আমাদের দেশে যে নিয়মের ভিতরে নামাজ পড়ে 3 রাকাত তাহার দেখুন, আমি ব্যক্তিগতভাবে এই মাসালাটা নিয়ে অনেক খুঁজেছি, চেষ্টা করি। শুধু তাই না, বাংলাদেশের পটিয়া, হাটাজারি, কওমি মাদ্রাসার বড় বড় আমার পরিচিত, আমার বন্ধু বান্ধব যারা, তাদের অনেককে বলেছি আল্লাহর ওয়াস্তে বাংলাদেশে যেভাবে 3 রাকাত বিতির পড়ি এর পক্ষে একটা দলিল দেখাও। এই শেখরেও বলেছি, আমি ছাত্র খুঁজেছি, কিন্তু আল্লাহর কসম আমি কোনো দলিল পাই নাই। কেউ আমাকে আজ পর্যন্ত একটা দলিল দেখাতে। তাই বন্ধু, চলে আসছে বাংলাদেশে এমন অনেক জিনিস চলে আসছে। একটা উদাহরণ দেই, শুনেন, একটা উদাহরণ থেকে অনেক কিছু শেখ। শুনেন, 1-2 প্রশ্নের উত্তর থেকে অনেক প্রশ্নের উত্তর হয়ে যায়, এটা তো শিখেছি, বিভিন্ন বিষয় সব চলে আসে। শুনেন, একটা উত্তর দেই। বাংলাদেশে অনেক কিছু চালু আছে, অনেক কিছু অনেক দিন থেকে করে আসছি, ছাড়তে পারি না। একটা উদাহরণ দেই, এই তো রমজান মাস মাত্র গেল, ঠিক আছে না? বাংলাদেশে অনেক বড় বড় আলেম, অনেক বড় মাদ্রাসা কয় রোজার নিয়ত হলো নাওয়াইতু আন আসুমা। তা আমি এক অনুষ্ঠানে বলেছিলাম, আসলে তো গাধা। বিশ্বাস করেন, আমার বিরুদ্ধে কত অভিযোগ, আমার হুজুরের জাফি সাহেবের কাছে বিচার, উনি গাধা কইল। আমি বললাম, বাজান, আমি আরবির গাধা উচ্চারণ করতে তো বাংলার গয়াকার হয়ে গেছে আর কি। কিন্তু বাস্তবতাটা দেখুন, কয় সেহরি খায়া, সুহুর খেয়ে, শেষ রাতে খাবার খেয়ে ফজরের সময় নিয়ত করো নাওয়াইতু আন, আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আসুমা গাদা, আমি আগামীকাল রোজা রাখবো। তো দেখেন, এটা প্রচলিত আছে না নাই? ব্যাপকভাবে বড় বড় হুজুররা পর্যন্ত কয়। আমি বড় হুজুরদের এক অনুষ্ঠানে কইলাম, দেখেন, আমরা যারা ঘড়ি ব্যবহার করি, ঘড়ি গ্রিনিচ মান সময় অনুযায়ী ঘড়ি, রাত 12টার পরে যদি আগামীকাল বলে, রাত 12টার পরে আগামীকাল যদি বলে, তাহলে বুঝতে হয় পরের দিন রাত 12টার পরে, ঠিক না বেঠিক? এটা হলো গ্রিনিচ মান সময়ে ইংলিশ যারা চর্চা করে এদের। আমরা যারা আরবি, শরিয়াত আরবির চাঁদের হিসাবে, ঠিক না বেঠিক? শরিয়তে সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে আজ শুরু হয়ে যায়, ঠিক না বেঠিক? যে কারণে আগামীকালের, আগামী দিনের বেলায় রোজা রাখবো। তারাবি পড়ছি রোজার কখন? এশার নামাজে, ঠিক না বেঠিক? সূর্যাস্ত যাওয়ার সাথে সাথে রাত আগে, দিন পরে, চাঁদের হিসেবে। তো শরীয়তের হিসেবে আগে রাত, তারপরে দিন। তো রাত ফজরের আগে বলতেছে আগামীকাল আমি এই মর্মে নিয়ত করিতেছি যে আমি আগামীকাল রোজা রাখবো। সে গাধা না, আর কি বলা উচিত? আরে ভাই, আমি কি বুঝাতে পারছি? গাধারও তো একটা সম্মান আছে। আমি সম্মান আছে না নাই? আমি দলিল দিলাম কোরআন আল কারীম থেকে। আল্লাহ তাআলা বনি ইসরাঈলের উদাহরণ দিতে এগুলো বলেছেন, মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল, কে বলেছেন? হিমার, গাধা। তো আসলে বাংলাদেশে আমরা অনেক দিন থেকে গাধা আছি না নাই? আরে ভাই, আমি কি বুঝাতে পেরেছি? এটা হিংসা নয়, দুঃখ কষ্ট নিয়ে বলছি। তো অনেক দিন থেকে চর্চা করছি, এমন অনেক জিনিস বাংলাদেশে আছে যে আমরা গাদার হালতে চর্চা করছি। মানুষ হওয়া উচিত। রাগ করেন না, কেউ রাগ করেন না, আমি মজা করলাম আর কি। আপনারা রাগ করেন নাই তো? আপনারা হারামাইন শরীফাইনের দেশে রয়েছেন, ইবাদতটা বিশুদ্ধ করার চেষ্টা করুন। রাজি আছে? আর বিশুদ্ধ ইবাদত, আমি অনেক চেষ্টা করছি, বিশ্বাস করেন। আমার মসজিদ, আমি যে সুবহানবাগ মসজিদে, আমি এখনো 100% অনেক কিছু করতে পারিনি, চেষ্টা করে যাচ্ছি। বুঝতে পেরেছি? কারণ মানুষের সংখ্যা কম, গাদার সংখ্যা কি? সত্যি বিশ্বাস হয়? আসুন না, সকল গাদারা মানুষ হোক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানুষ বলে কবুল করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।